গতকাল রাত ৩টায় ঘুমের মধ্যে একই মাদ্রাসার ছাত্র আরেক ছাত্রকে জবাই করে হত্যা করেছে। সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি, ঝগড়া, সেখান থেকেই মনে ক্ষোভ। সেই ক্ষোভ থেকেই হত্যার পরিকল্পনা করে একই মাদ্রাসার ছাত্র ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের আবু সাইদ। বাজার থেকে ৩০০ টাকা দিয়ে ছুরি কিনে গতকাল রাত ৩টায় জবাই করে ওপারে পাঠিয়ে দেয় সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ২২ পাড়ার হাফেজ নাজিমুদ্দিনকে। ঘটনাটি ঘটেছে সোনাইমুড়ি উপজেলার বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার আবাসিক হেফজ বিভাগে। ঘটনাস্থলে পুলিশ এসে নাজিমুদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। হত্যাকারী আবু সাইদকে গ্রেফতার করে রাখা হয়েছে পুলিশ হেফাজতে। এ সময় বিচারের দাবিতে মাদ্রাসা চত্বরে এলাকাবাসীর তুমুল বিক্ষোভের সূত্রপাত ঘটে। এখানের মধ্যে গত আরো এক সপ্তাহ আগে মাদ্রাসার মধ্যে বাচ্চারা কিলেগিলি হয়েছে। হুজুরেরা সহ এটা মীমাংসা করে দিছে। এই বাচ্চা ভিতরে আপনার একটা প্ল্যান করি বাজার থেকে ছুরি কিনে আনছে, আনি ওই ছুরি ওনার আপনার যে বেড আছে না, বেডের নিচে রাখছি। গতকালকে আপনার মাদ্রাসার বেলা বড় হুজুর ছিল না, এরপরে হে কিছু সিসি ক্যামেরা তার কাছে রাত্রে তার কাটার পর দিই এর ঘুমে আসে। আর ঘুমের মাধ্যমে জগছে পুলিশ প্রশাসন কারণ এটা তো জবানবন্দি দিয়েছে, তাই এটা স্বীকার করছিল। ৩ দিন আগে ছেলেটা ছুরি নিয়ে আসছে মাদ্রাসার কোনো কর্তৃপক্ষ কেউ বলতে পারবে না। এমনকি শুনলাম সিসিটিভি ফুটেজে কেবল লাইট কেটে দিয়েছে, কোনো লাইন নেই, হুজুরা করতে পারতো না। 3 দিন ধরেই ছুরি নিয়ে মাদ্রাসা রাখছে, হুজুরা করতে পারতো না। জয় করতে 3টা বাজে, আম করে শুনাইছে 6টা-7টা বাজে। তো মাদ্রাসা তো গাফিলতি কেন? এবং কি এটা সুস্থ বিচার চাই আমরা। আমাদের ছেলেরা তো আছে মাদ্রাসা, কোনো একটা মাদ্রাসাতে আছে, তাহলে তো নিরাপদ তো নাই, কোনো জায়গাতে তো নিরাপদ নাই। কোন জায়গাতে নিরাপদ আছে? এই যে শিশুদেরকে মারছে, আমরা এটা সুস্থ বিচার চাই। আমরা মাদ্রাসাতে ছেলে করে দিই, ছেলে মেয়ে দিচ্ছি, নাতি রাত দিচ্ছি। এখন মাদ্রাসাটার মধ্যে যে এত দুর্ঘটনা ঘটতে আছে, মারিয়ে লেতে আছে, এটার আমরা বিচার চাই। হ্যাঁ, আমার ছেলে হেফজ লাইনে আছে, আমি তো এটার বিচার চাই। এভাবে আমরা তো ভয়ে আছি, তাইলে আমরা কিভাবে বাচ্চারা পড়ালেখা করাই? এই বাচ্চা এখন মারা গেছে, তখন যে আমাদের দ্বারা আমাদের বাচ্চা না হইব এমন গ্যারান্টি কি? আমরা এটার বিচার চাই। বাংলাদেশের প্রশাসনের লোক যদি সচেতন হয় আর মনে হয় গ্রামে হইতো না। একমাত্র প্রশাসন সচেতন না হওয়ার কারণে সকল জায়গায় গ্রামে হইতেছে। এগুলি সুষ্ঠু বিচার হওয়া উচিত, এদের পাশে হওয়া উচিত অন্যায়কারীদের। বাইরের ছাত্র বা বাইরের শিক্ষক না রাখার ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবেন। যদিও রাখতে হয় খুবই সিক্রেটভাবে, খুবই তথ্য প্রমাণ সহ, তার যুক্তিসঙ্গত আইনি ভিত্তি সহ, তখন তাকে যদি রাখা হয় তখন তার ভিতরে বিভিন্ন অনুশোচনা জাগবে না, আমার তো ডকুমেন্ট বা আমার বিভিন্ন পরিচয়, আমার বিভিন্ন এনআইডি এগুলো তার কাছে আছে, আমি পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।